ওম নমো শিবায়। আর্টফুলাস মানেই হেরিটেজ নিয়ে চলা। বন্ধুরা, আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি পানিহাটির কিছু হেরিটেজ জায়গা। প্রথমেই আমরা চলে এসেছি পানিহাটির বিখ্যাত ঘাট আর 12 শিবের মন্দিরের ঠিক সামনে। এই যে আমার পিছনে যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা 200 বছর পুরনো একটি হেরিটেজ মন্দির আছে। চলুন আজকে আমার সাথে পানিহাটিতে কি কি আছে সবটাই দেখাবো। ভিডিওটা স্কিপ না করে থাকো আর্টফুল আছে সাথে। হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা আপনারা জানেন চলেছি পানিহাটি। হ্যাঁ, বন্ধুরা, তোমাদের আজকে আমরা নিয়ে যাব একটু ঘোরা পথে। অনেকজনই তো নিয়ে যায় সোজা পথে, আজকে ঘুরতে ঘুরতে পৌঁছাবো পানিহাটিতে। তো কি করে যাবেন? আমরা আজকে চলেছি তোমাদের নিয়ে হাওড়া থেকে চলে আসব কোন্নগর, আর কোন্নগর থেকে বাই লঞ্চ যাব পানিহাটি। আর শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরে সোদপুর থেকে অটো ধরে পানিহাটি আসতে পারেন। পৌঁছে গেলাম পানিহাটি, শুরু করি আজকের ভ্রমণ। আর্টফুলাস এখন চলে এসেছে পানিহাটির সব থেকে প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরটি তৈরি করেছিলেন ত্রাণনাথ বাবু, আর আমরা এখন বসে আছি ত্রাণনাথ বাবুর কালী মন্দির প্রাঙ্গণে। মন্দিরটা খুলবে 4:30। ঘাটে পৌঁছে আমরা দেখতে পেলাম একটি সুন্দর মন্দির। তো ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণের ভেতরে। আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করলাম এটি কিসের মন্দির। ওনারা বললেন এটি হচ্ছে মা ভবানীর মন্দির। এই মন্দিরটি মা ভবানীর মন্দির, আবার অনেকে বলে ত্রাণবাবুর কালী মন্দির। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। এখানে আছেন মা ভবানী, তার সঙ্গে 3 জন শিবের মন্দির। যখন আমরা এসেছি তখন মন্দির বন্ধ ছিল, তাই আমরা একটু ওয়েট করব আর মন্দির সম্বন্ধে পুরো ডিটেলস আমাদের শোনাবেন এই মন্দিরের প্রধান পুরোহিত মশাই। পানিহাটির দেবী ভবানী, এই দেবীর সাথে নানান রকম ইতিহাস জড়িয়ে আছে। রাজা চন্দ্রকেতুর যে বেড়াচাপা দিগঙ্গায় গড় আছে, সেই গড় সুদূর পানিহাটি অব্দি বিস্তৃত ছিল। এই গড়ের দেবী ছিলেন এই অধুনা, সেই সময় এই জায়গার নাম ছিল ভবানীপুর। দেবী এখানে ভবানী নামে প্রতিষ্ঠিত ও পূজিত। পানিহাটিতে রাজা চন্দ্রকেতুর শাসনের সময় মুসলিম বন্দীদের আক্রমণের পর পিরিয়ড যখন হলো, সেই সময় এই দেবী মূর্তিটি ওখান থেকে খোয়া যায়, ইতিহাসে যা বলছে। তারপর সেই দেবী মূর্তি এইখানেতে গঙ্গার মধ্যে গড়ের মাধ্যম দিয়ে এখানে অলৌকিক ভাবে উপস্থিত ছিল। তখন মা স্বপ্নাদেশ দিতে এখানে স্থানীয় কিছু ব্রহ্মচারীরা দেবী মূর্তির মায়ের স্বপ্নাদেশ পায়, এবং এই দেবী মূর্তি স্বপ্নাদেশ পাওয়ার পর জাল ফেলে গঙ্গা থেকে মা ধরা দেয় না।
এবং মা আদেশ করেন যে আমাকে এখানে প্রতিষ্ঠিত করে এই ভূমির ওপর পূজিত হবো আমি। তখন সেই ব্রহ্মচারীরা মাকে ওখানে প্রতিষ্ঠা করে এবং মায়ের পুজো ভার নিয়ে পুজো চালাতে থাকে। তারপরেতে যখন ব্রহ্মচারীদের দিন ফুরিয়ে আসে, তখন গ্রামেরই এক ব্রাহ্মণ নসিরাম বন্দ্যোপাধ্যায়কে মায়ের সেবার ভার কার্য দায়ভার তার উপর দিয়ে ব্রহ্মচারী পরলোক গমন করলে সেই সময় নসিরাম বন্দ্যোপাধ্যায় মায়ের সেবক হিসেবে মায়ের পুজো করতেন। মায়ের নিত্য পুজো করতেন। তারপর তিনিও যখন মারা যান তখন তার বড় ছেলে প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়কে এই পুজোর ভার দেওয়া হয়। প্রাণনাথ বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সেই পিতৃহারা হয়ে মায়ের পূজার ভার গ্রহণ করে এবং তিনি পরবর্তীকালে পানিহাটির রূপকার বলতে গেলে প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়কেই বোঝানো হয় আজ। তিনি এই গ্রামের জন্য পানিহাটি স্কুল, পানিহাটির দুটি স্নানঘাট নির্মাণ করেন, পানিহাটি শ্মশান ঘাট নির্মাণ করেন। মায়েরই কৃপা বলে সে দরিদ্র সন্তান থেকে এক বিরাট ভূস্বামী হয়ে ওঠে এবং ব্যবসা পাট এবং চিনির ব্যবসা করে সে বিরাট জমিদারি প্রতিষ্ঠা করে এবং এই মায়ের মন্দিরও তিনি স্থাপন করেন। এটা হচ্ছে দ্বিতীয় মন্দির। এর আগেও এখানে মন্দির ছিল। এই আধুনিক দেবালয়টা পানিহাটির প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৈরি হয় এবং পানিহাটি মিউনিসিপ্যালিটিরও তিনি ফাউন্ডার। মন্দির প্রাঙ্গণ থেকে ঠিক ডান দিকে একটুখানি হাঁটলেই পৌঁছে যাবেন ত্রাণবাবুর ঘাট। এত সুন্দর ঘাট সত্যি খুব কম দেখা যায়। হ্যাঁ, পানিহাটিতে এরকম অনেকগুলো পুরনো ঘাট রয়েছে। এই ঘাটগুলো শুধু পুরনোও নয়, ঐতিহাসিক, আর ঘাটগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরিবিলিও। আপনারা এখানে এসে এমনি সুন্দর বসে গঙ্গার শোভা দেখতে পারেন। আমরা যখন পৌঁছলাম আমরা দেখতে পেলাম গঙ্গাতে কিছু ডলফিন, আর দেখতে পেলাম একটি ছোট মেয়ে বসে আঁকছে আরেকটি মেয়ের ছবি। দেখে পেন্সিল স্কেচ করছে, দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। এই সামনের দালানে রাত্রিকালে কেউ এখানে থাকতে পারে না এবং বিশেষ পুজো, একমাত্র কালী পুজো ছাড়া এবং ভাদ্র মাসের অমাবস্যা ছাড়া কোনোদিনই রাত্রির বেলা এই মন্দিরের সামনের দালানে এবং এই উঠোনে কেউ বাস করতে পারে না। এবং কোনো কিছু বলবার ইচ্ছা থাকলে মায়ের, সেটা কারোর মাধ্যমে ভর করে বা স্বপ্নাদেশে মা ব্যক্ত করে। খুবই জাগ্রত পানিহাটির দেবী ভবানী প্রাণনাথ কালী মন্দির। আমি বর্তমান সেবায়েত প্রকাশ গাঙ্গুলি। আচ্ছা, এখানে মায়ের ভোগে কি কি দেয়? মায়ের যেরকম ভোগ হয়, মায়ের সবকিছুই নিত্য ভোগ হয়। এছাড়া প্রতি অমাবস্যায় খিচুড়ি, পায়েস, চচ্চড়ি যা যা ভোগ হয় এবং মাছ ভোগ নিবেদন করা হয়। পঞ্চমন্ডির আসন আছে এখানে আমাদের এবং শিবা ভোগও হয়ে থাকে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।
আমরা মন্দির প্রাঙ্গণে ঘুরছিলাম, তো আমরা শুনতে পেলাম পুরোহিত মশাই একটি কথা বলল, সেটা শুনে সত্যি গাটা কাটা দিয়ে উঠল। পুরোহিত মশাই বললেন কি এখানে রাত্রে 7টার পরে কাউকেও দেখা যায় না। একটি অদ্ভুত ঘটনা প্রত্যেক বছরই এখানে ঘটে। কালী পুজোর সময় প্রচুর লোক এখানে থাকে, কিন্তু তার পরের দিন রাত্রেবেলা মানে 7টার পরে মন্দিরে একটা লোককে খুঁজে পাওয়া যায় না। এটি একটি অদ্ভুত মায়ের খেলা। এখানে মা নিরিবিলিতে থাকতে চান, ভিড় পছন্দ করেন না। তারপরে এখানে কেউ যদি ভক্ত ধুমধাম করে পুজো করতে চায়, সেটাও মা গ্রহণ করেন না। একদম সেপারেট থাকতে চান, একদম শান্ততে থাকতে চান। আমরা মন্দির বেশ ঘুরে দেখলাম, ভালো লাগবে। এখানে আশেপাশে গঙ্গার একদম পাড়ে, তো পরিবেশটা বেশ শান্তশিষ্ট। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে চললাম। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি ত্রাণবাবুর মন্দির। তো দেখে নিলাম, কিন্তু ত্রাণবাবু থাকতেন কোথায়? চলুন খোঁজা যাক পানিহাটিতে ত্রাণবাবু থাকতেন কোথায়। হ্যাঁ, উনি ছিলেন পানিহাটির রূপকার। আজকের যে এখনকার মডার্ন পানিহাটি উনি নাকি প্রথম তৈরি করেছিলেন। পানিহাটি স্কুল, পানিহাটি দুটো ঘাট, পানিহাটির বিখ্যাত শ্মশান, সব কিছুই ওনার তৈরি। তাহলে ত্রাণবাবুর বাড়িটা কোথায়? হ্যাঁ, তো বন্ধুরা বলতে বলতে চলে আসলাম ত্রাণবাবুর বাড়ির সামনে। এটি হলো ত্রাণবাবুর বাড়ি। দেখুন ত্রাণবাবুর বাড়ির হাল। যে মানুষ একসময় তৈরি করেছিলেন পানিহাটি, আজ তার বসত ভিটার অবস্থা সত্যিই খুবই করুণ। এখানে কোর্টে নোটিশ পড়ে গেছে যে এটিই ছিল ত্রাণনাথ ব্যানার্জির বাড়ি, কিন্তু এই বাড়িটি একটি বিপজ্জনক বাড়ি। হ্যাঁ, চলুন ভিতর যাওয়া যাক, দেখে নেওয়া হোক ত্রাণবাবুর অন্দরমহলের কি অবস্থা। অন্দরমহল বলে কিছুই নেই। বাড়ির এইটুক পোর্শন দেবত্তর প্রপার্টি বলে এই পোর্শনটা ভাঙতে পারেনি, বাদ বাকি পুরো পোর্শনটাই প্রমোটাররা গিলে ফেলেছেন। চারিদিকেই তৈরি হয়ে গেছে বড় বড় স্কাই স্ক্রেপার। হ্যাঁ, আমরা ঢুকেই শুধু দেখতে পেলাম ঠাকুর দালানি, আর ডান দিক আর বাঁ দিক পুরোনো আমলে দুটো বড় বড় ওয়াল। কিছুই নেই বাড়িতে। হ্যাঁ, আর ঠিক এর পাশেই একটা মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে ধন 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 করে। এই এখন আমরা হয়ে যাচ্ছি, আমরা আমাদেরই হেরিটেজ হাত দিয়ে আমরা ফিনিশ করে যাচ্ছি। আমরা যখন ত্রাণবাবুর বাড়ি দেখে বের হলাম, তো হঠাৎ দেখলাম অনেকগুলো লাইট যাচ্ছিল বড় বড়। আমরা এটা সাইড কোনো শুটিং পারপাস আছে, কোথায় নিয়ে যেতে কি জানি। তো একটা লোককে জিজ্ঞেস করলাম, ও বলল আপনারা মা ভবানী মন্দির দেখেছেন? না, বলে হ্যাঁ এই তো দেখে আসলাম। তারপরেই তো দেখতে আসলাম ত্রাণবাবু বাড়ি। বলে এটা দেখে নিয়েছেন? বলে হ্যাঁ এটাও দেখা হয়ে গেছে। তো বলে এখান থেকে পা হেঁটে 5 মিনিট লাগবে, চলে যান 12 মন্দিরে। আমি বলে 12 মন্দির কোথায়? বলে হেঁটে যান না, এই লাইট যে বড় বড় নিয়ে যাচ্ছে ওর পিছন পিছন চলে যান, তারা ঠিক আপনাকে ওখানে নিয়ে যাবো। তা আমি বললাম ঠিক আছে যাওয়া যাক, যখন এত কাছাকাছি আসি তো ছাড়বো কেন। তো চলে আসলাম। আর এসে সত্যি এটা যদি মিস করে যেতাম তো পানিহাটি পুরো টোটালটাই মিস হয়ে যেত। এখানে এসে মনটা পুরো টোটাল চেঞ্জ হয়ে গেল, লাগছে আমি শুটিং করতে এসেছি,
সত্যি এত সুন্দর ঘাট। আমরা পৌঁছে গেলাম দত্তবাবুর ঘাট। এইটাই হচ্ছে দত্তবাবুর ঘাট। অনেকেই খুব চেনা চেনা লাগছে, তাই তো? হ্যাঁ, খুব রিসেন্টলি আমরা এই ঘাটটাকে একটি জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখেছি। ঘাট দেখার আগে তার বাদিকেই রয়েছে দত্তবাবুর শিব মন্দিরগুলো। এখানে 12 শিবের মন্দির আছে, 6টা মন্দির বাদিকে, মাঝখান থেকে রাস্তা, 6টা মন্দির ডান দিকে। মন্দিরগুলো অনেকটাই পুরনো হয়ে গেছিল, এখন রেনোভেশন করছে। আর একটা কথা ফ্রেন্ড তোমাদের বলে দিই, এই জায়গাতে কিন্তু খুব ভালো রিলস বানানোর জন্য উপযোগী। অনেকেই দেখলাম বেশ সুন্দর মিউজিক টিউজিক নিয়ে এসে দাঁড়িয়ে রিল বানাচ্ছে। হ্যাঁ, আর এখানে খুবই জনপ্রিয় নতুন টিভি সিরিয়াল এখন শুরু হয়েছে, তার শুটিং এখানেই হয়েছিল। হিরোইন ভেসে আসছে, হিরোইনকে তুলে এই ঘাটের উপরেই রেখেছিল। তাই এতক্ষণও ঝকঝক করছে ঘাটটি। অনেক বাংলা সিনেমা সিরিয়ালের শুটিং হয় এই দত্তবাবুর ঘাট বা 12 মন্দির ঘাটে। এটি হলো দত্তবাবুর 12 শিব মন্দির। এখন আমরা শিবকে দেখতে পাচ্ছি, আর এই মন্দিরটি হলো 200 বছর পুরনো। 6টি করে শিব মন্দির আছে গঙ্গার এক এক পাড়ে। 6 শিব মন্দির বাদি, 6 শিব মন্দির ডান দিক। মন্দিরগুলো আবার নতুন করে রেনোভেশন করা হচ্ছে। মন্দিরের পাশে ছোট ছোট করে মাঠ আছে। এই মাঠে এসে বন্ধুরা তোমরা পিকনিকও করতে পারো। বাড়ি থেকে রান্না করে এসে এখানে চাদর বিছিয়ে সারা দিনের জন্য পিকনিক করতে পারো, কিছু টাকা লাগবে না। ঠিক কথা। আর ভালোও লাগবে, একদম গঙ্গার পাড়ে। আর তার সঙ্গে যারা তোমরা ফটোশ্যুট করতে ভালোবাসো, রিলস বানাতে ভালোবাসো, তারাও কিন্তু এখানে এসে একদম শান্ত পরিবেশে মনের আনন্দে বানাতে পারো বা শ্যুট করতে পারো। এই মন্দিরগুলো ছিল অনেকটাই পুরনো, এখন আবার মন্দিরগুলোকে রেনোভেশন করা হচ্ছে। আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল সোমবার, বাবার বার, তাই প্রত্যেকটা মন্দিরই দরজা খোলা। এই 12 মন্দিরগুলি নির্মাণ করেছিলেন শ্রী নবীনচন্দ্র দত্ত প্রায় 200 বছর আগে ওনার বাবার স্মৃতি রক্ষার্থে। 12 মন্দিরগুলো তো আমরা দেখলাম, এইবার আমরা দেখতে যাব এই মন্দিরের সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ হচ্ছে এই মন্দির ঘাট। পোর্ট ট্রাস্ট কমিশনার এই ঘাটটিকে বলে যেটা হচ্ছে সবচেয়ে সেফ আর সবচেয়ে সুন্দর ঘাট। হ্যাঁ, রিয়েলি যখন আমরা ঢুকলাম আমরাও বুঝতে পারলাম বা ফিল করতে পারলাম এই ঘাটের মতন আর অন্য কোনো জায়গা এরকম ঘাট নেই। সিঁড়িগুলো এত সুন্দর কি বাচ্চাও রান করে চলে যাবে নিচে, আবার নিচে থেকে রান করে চলে আসবে উপরে। এর পিছনে একটি গল্প আছে। শ্রী দত্তবাবু একদিন এই গঙ্গা ঘাটে দাঁড়িয়েছিলেন, আর একটি প্রেগনেন্ট মহিলা স্নান করতে গেছিলেন। যখন উনি স্নান করে উপর উঠছিলেন উনার পা স্লিপ করে পড়ে যান।
এই দৃশ্যটা দেখে দত্তবাবু বললেন না, অর্ডার দিলেন কি কালকের মধ্যেই আমাকে সুন্দর খাট তৈরি করে দিতে হবে, আর সিঁড়িগুলো এমনি স্টেপ দেবেন কি মানুষ যেমনি পড়ে যায় না, ইজিলি উপরে আবার নিচে যেতে আসতে পারে। তাই তৈরি হয়ে গেল সেই ঘাট, আজও দেখার মতন। হ্যাঁ, বলে পুরো কালনা থেকে গঙ্গাসাগর অবধি যত ঘাট আছে এই 12 মন্দির ঘাট নাকি সবচেয়ে সোজা ওঠা আর নামার জন্য। তাই আমরাও কিছুক্ষণ সময় বসলাম 12 মন্দির ঘাটে। এই সুন্দর ঘাটে কিছুক্ষণ সময় বেশ কাটালাম, সানসেট দেখলাম। দেখার পর এইবার আমাদের বাড়ি ফেরার পালা। হ্যাঁ, তো আমরা বাড়ি ফিরছি সেই পথে, যে পথে আমরা এসেছিলাম পানিহাটি। আমরা আবার পানিহাটি থেকে লঞ্চে উঠলাম। সত্যি লঞ্চের জার্নিটা খুব ইন্টারেস্টিং, আর এই লঞ্চ পার করতে করতে যদি কপাল ভালো থাকলে ওয়াটার ডলফিন দেখবেন কোনো ঠিক নেই। শীতের সময় তো খুবই মজা লাগে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা পানিহাটি ট্যুর ভালো, হেরিটেজ ট্যুর ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এতই। আবার দেখা হবে, আরও ভালো ভিডিও নিয়ে আসবো আমরা তোমাদের জন্য। অপেক্ষাতে থাকো। দেখা হবে আগামী এপিসোডে। বাই। বাই।